এখানে দুটো বিষয় আর দুটো বিষয়, সেটা হচ্ছে একটা হচ্ছে গলতা আর হচ্ছে হা, আর মিমকে বলে ওয়াকফে লাজিম। অর্থাৎ এখানে দেখুন জিম আসছে, জিম, তো আয়াতের উপর যদি জিম আসে তাহলে সেখানে পরে নিয়ম হচ্ছে আপনি ওয়াকফ মানে মিলে পড়তে পারেন, দুইটা আয়াত এরকম মিলে পড়া যাবে জিম থাকার কারণে। এরকম কাল্লা ইন্না। আজকের এই ভিডিওতে আমরা শিখব 3 ও 4 আলিফ মাদের যে চিহ্ন বা 3 এবং 4 আলিফ মাদ কিভাবে টানবেন এই বিষয়টা। তো অবশ্যই আজকের এই ভিডিওটা সবাই দেখবেন। ভিডিওটি আমরা খুবই সুন্দরভাবে উপস্থাপনা করবো ইনশাল্লাহ। এখানে মাদের সিলাটাও আপনাদেরকে শিখাবো। তো যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। তো আমরা এখান থেকে একটু দেখি যে এখানে অনেক কিছু লেখা হয়েছে, বিস্তারিত এখানে লেখা হয়েছে যে এই যে চিহ্নটা এটাকে বলা হয় মোটা চিহ্ন, হ্যাঁ, আর এই যে চিহ্নটা এটাকে বলা হয় চিকন চিহ্ন। তো অবশ্যই আপনার এই চিহ্নের সাথে পরিচিত আগে থেকে আমি জানি। এখানে দেখুন যখন এই চিকন চিহ্ন আসবে তখন 3 আলিফ টান হবে, এই যে 3 আলিফ, আর যখন মোটা চিহ্ন আসবে তখন 4 আলিফ টান হবে। তো টানটা কেন হবে? যদি মাদের হরফের উপর, যেমন জবরের উপর খালি আলিফ, লাম আলিফ জবরলা এটা মাদ, শিন আলিফ জবর শাহ এটা মাদ। তো এরকম মাদের হরফের উপর যদি এই যে মোটা চিহ্নটা আসে তাহলে, আর বামে অবশ্যই এখানে লম্বা হামজাটা থাকবে, আর এখানে মাদের হরফের উপরে যদি এরকম মোটা চিহ্ন আসে বামে এরকম গোল হামজাটা থাকবে। তো এরকম মাদের হরফের উপরে চিকন চিহ্ন বামে এই হামজা আসলে 3 আলিফ টান হবে, আর মাদের হরফের উপরে মোটা চিহ্ন বামে এই হামজাটা আসলে 4 আলিফ টান দিতে হবে। যেমন আমরা যদি পড়ি এখানে কাল্লা ইন্নাহা তাযকিরাহ ফামান শাআ যাকারাহ। দেখেন আমরা কাল্লাতে 3 আলিফ টানছি আর সাথে 4 আলিফ টানছি। এখন 3 আলিফ টানটা কতক্ষণ টানবেন? 3 আলিফ টানবেন হলো 6 সেকেন্ড, হ্যাঁ, 6 সেকেন্ড টানবেন 3 আলিফ। আর হচ্ছে 4 আলিফ টানবেন হচ্ছে 8 সেকেন্ড, 8, ঠিক আছে? মনে রাখবেন 3 আলিফ হচ্ছে 6 সেকেন্ড, আর 4 আলিফ হলো 8 সেকেন্ড, আর 1 আলিফ হচ্ছে 2 সেকেন্ড। তো এটা আপনি মনে রাখবেন, তাহলে হয়ে যাবে কাল্লা ইন্নাহা তাযকিরাহ ফামান শাআ যাকারাহ। এখানে দুটো বিষয় আর দুটো বিষয়, সেটা হচ্ছে একটা হচ্ছে গলতা আর হচ্ছে হা, আর মিমকে বলে ওয়াকফে লাজিম। অর্থাৎ এখানে দেখুন জিম আসছে, জিম, তো আয়াতের উপর যদি জিম আসে তাহলে সেখানে পরে নিয়ম হচ্ছে আপনি ওয়াকফ মানে মিলে পড়তে পারেন, দুইটা আয়াত এরকম মিলে পড়া যাবে জিম থাকার কারণে। এরকম কাল্লা ইন্নাহা তাযকিরাতুন ফামান শাআ যাকারাহ। তো জিম থাকার কারণে আমি দুইটা আয়াত মিলে পড়ছি। আবার যদি চাই আমি এখানে থামতেও পারি, থামলে এই তাটা হাসাকিন হয়ে যাবে এভাবে কাল্লা ইন্নাহা তাযকিরাহ, এই তাটা হা হয়ে যাবে, হা সাকিন, এরকম হা সাকিন হয়ে যাবে এই হাটা। তারপর এখানে দেখেন ওয়াকফের অবস্থায় হার উপর উল্টা পেশ আসছে। আমরা জানি উল্টা পেশ আসলে 1 আলিফ টান হয়, কিন্তু আয়াতের শেষে ওয়াকফের অবস্থায় যদি এরকম হার উপরে উল্টা পেশ বা খাড়া জের থাকে সেখানে এই হাটা সাকিন হবে। আর যেখানে এরকম মিমটা থাকবে, মিমটা থাকা মানে হচ্ছে অবশ্যই এখানে আপনাকে থামতে হবে। যেমন আমি এইটার সাথে মিলায় পড়ছি, কিন্তু এখানে পরের আয়াতের সাথে মিলায় পড়া যাবে না, মিম থাকলে অবশ্যই থামতে হবে। এরকম ফামান শাআ যাকারাহ, এরকম। তো যাই হোক, এখানে আমরা 2-3-4টে বেশি বুঝতে পারলাম। চিকন চিহ্ন আসলে অবশ্যই 3 আলিফ টান হবে, মোটা চিহ্ন আসলে 4 আলিফ টান হবে, তা আসলে থামলে হাসাকিন হয়ে যাবে, আর হা আসলেও হাসাকিন হয়ে যাবে, এবং যদি মিম আসে অবশ্যই সেখানে থামতেই হবে। জিম আসার কারণে আমি এখানে থামছিও মিলায় পড়ছি, দুইভাবে পড়তে পারছি। আর মিম থাকলে মিলায় পড়া যাবে না, থামতেই হবে, ঠিক আছে? তো মধ্যে মুনফাসিলটা এখন মুত্তাসিল আমরা এখানে দেখি যে মধ্যের যে এখানে অনেক কিছু লেখা, আপনি একটু দেখে নেন, আমি ডাইরেক্ট আরবিতে চলে যাব। এটা হচ্ছে মধ্যে মুনফাসিলের চিহ্ন, আর এটা হচ্ছে মধ্যে মুত্তাসিলের চিহ্ন, মানে চিকন চিহ্ন এবং মোটা চিহ্ন, ঠিক আছে?
তো আমরা উদাহরণ যাই, যদি উদাহরণটা একটু আগে দেখছি, কাল্লা ইন্নাহা তাযকিরা ফামান শাআ যাকারা। এখানে ইন কাল্লা এটা হলো মধ্যে বা মাদে মুনফাসিল, আর ফামান শাআ এটা হলো মধ্যে মুত্তাসিল। ঠিক আছে, এই দুইটা আপনারা বুঝে নেবেন ভালো করে। তারপর হচ্ছে মাদের সিলা। মাদের সিলা হচ্ছে যে মাদের সিলা দুই ধরনের হয়ে থাকে, যথা মাদের সিলা কসিরা ও মাদের সিলা তইলা, যা মাদে সোগরা ও মাদে কুবরা নামে পরিচিত। মাদ দুটি বোঝার আগে আরেকটি বিষয় জানতে হবে, সেটা হলো হায়ে জমির। তো হায়ে জমির বুঝতে হবে যে হায়ে জমির কাকে বলে। শব্দের শেষে গল হা খাড়া জের উল্টা পেশ থাকলে পাশের বক্সে দেখুন যে এরকম আর কি, যদি শব্দের শেষে এই গল হার উপর উল্টা পেশ থাকে এবং খাড়া জের থাকে, ঠিক আছে, উল্টা পেশ এবং খাড়া জের থাকলে এটাকে হায়ে জমির, যা শব্দের শেষে থাকে এটাকে মূলত হায়ে জমির বলা হয়। তো তাকে হায়ে জমির বলা হয়। ইংরেজি ভাষায় প্রনাউন ও বাংলা ভাষায় সর্বনাম বলতে আমরা যা বুঝি, আরবিতে হায়ে জমির সেই একই অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ কোনো ব্যক্তি, বস্ত্র বা স্থানের নামে পরিবর্তে আমরা যে, সে, তার, সেখানে ইত্যাদি শব্দ ব্যবহার করি, সেটি এখন এই হায়ে জমির বাম পাশে শব্দটি যদি হামজা দিয়ে না শুরু হয় তাহলে সেটাকে মাদে সিলা কসিরা বলা হয়, যা এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। অন্যদিকে হায়ে জমির বাম পাশে শব্দটি যদি হামজা দিয়ে শুরু হয় তাহলে সেটাকে মাদে সিলা তৈলা বলে, যা 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। অর্থাৎ এটা মাদের সিলা তৈলার স্থানে 3 আলিফ মাদের এই চিহ্নটা ব্যবহার করা হয়, এই চিহ্নটা দেওয়া হয়। আচ্ছা, এখানে কি বলছে আমি আপনাদেরকে উদাহরণ বুঝাই দিই। যেমন এখানে দেখুন হায়ের উপর উল্টা পেশ আসছে, এটা হায়া জমির, আর এখানে হায়ের উপর উল্টা পেশ আসছে, এটাও হায়া জমির। এই দুইটা একটু খেয়াল করুন, উদাহরণ দেখলে আপনারা বুঝবেন। এমনি বাংলা যতই বলে আপনারা বুঝবেন না। এই যে হা, এই যে হা, দুইটাই হা এখানে। হ্যাঁ, এখানে একটা হা আছে আর একটা, যাই হোক। তো এই দুইটা হা দেখেন, এই হাটা বাদ দিই। এখানে হার উপর উল্টা পেশ আসছে, কিন্তু পরে কিন্তু কি নাই, হামজা নাই। এই জন্য আমরা এখানে এক রেপ টান দেবো। এটা হলে হায়ে জমিরের প্রথম নামটা কি দেখছিলাম, যে কসিরা। আর দ্বিতীয়টা হচ্ছে দেখুন এখানে হায় জমির উপরে যে কোনো চিহ্ন থাকুক ওটা বিষয় না, কিন্তু এই যে হামজা আসছে, যাকে বলা হয় হায়ে জমির দ্বিতীয়টা নাম কি ছিল, আমি একটু নামটা দেখে আসি, ভুলে গেছি। নামটা হচ্ছে তয়লা। এই যে তয়লা, মাদে সিলা তয়লা। তো এখানে আমরা কি করব, 3 লিপ টান দিব। এইটুকু পার্থক্য। প্রথমে হায় জমির আমরা 1 লিপ টান দিব, দ্বিতীয়তে আমরা 3 লিপ টান দিব। কেন? কারণ এটা মাদের হরফের, এটা মাদের হরফ, তারপরে এই যে হামজা আসছে জন্য। তাহলে এখানে পড়লে হবে ইন্নাহু আলা রাজইহি লাকাদির। আর এখানে বলতে হবে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। হাটা কি হয়ে যাবে, এখানে সাকিন ধরে পড়তে হবে। ঠিক আছে, তো আশা করছি আপনার দুইটা হায়ে জমিরের যে দুইটা মাদ, মাদে সিলা তৈলা এবং মাদে সিলা কসিরা বুঝতে পারছেন। এখন আমরা মাদে লাজিমে চলে যাব। বাংলা অনেক কিছু লেখা আছে, এগুলা বাদ দেন, আমরা এখানে চলে আসি।